আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে। গভীর রাতে, রাত 2:21, কে কে আছেন প্রবাস থেকে ঘরের বাজারের সাথে? মাশাআল্লাহ, একজন যুক্ত হয়েছেন, দুজন যুক্ত হয়েছেন। কেমন আছেন আপনারা? 7 জন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। পৃথিবীর কোন দেশ থেকে কে এখন সংযুক্ত হয়েছেন? আপনারা কে কোন দেশে আছেন? 18 জন, মাশাআল্লাহ। 26 জন, বারাকাল্লাহু ফিকুম। 36 জন, মাশাআল্লাহ। রাত 2:22 বাজে এখন। কেমন আছেন? আমার ভয়েস কি স্পষ্ট শোনা যায়? ইকরামুল কবির সাহেব আছেন 65 জন, মাশাআল্লাহ। 76, 78, ইয়া সালাম কাফু। কে কোন দেশ থেকে আছেন আপনারা? পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন ঘরের বাজার এই মুহূর্তে? রাত বাংলাদেশ টাইম 2:22, 130 জন, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। 145 জন, অনেক মানুষ। আমি ভাবলাম আমি হয়তো জেগে আছি। বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, বাক্স, আপনি ঘরের বাজারেই বসে আছেন, ঠিক না? সাকিব বাক্স, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। 238, ইয়া সালাম কাফু কাফু। 254, ইয়া মারহাব, হালা ওয়াল্লাহ, সালামাত, আলফ সালাম। মাশাআল্লাহ, দুবাই থেকে, মাশাআল্লাহ। তানভীর ভাই দুবাই থেকে, তৌহিদ ভাই দক্ষিণ আফ্রিকা থেকে, মিজানুর রহমান নাহিদ ভাই সৌদি রিয়াদ থেকে, সালাম ওয়ালাইকুম আসসালাম হাসান আহমেদ, মাশাআল্লাহ। 332, ইয়া মারহাব। ঘরের বাজারের কাঠের ঘানি ভাঙা সরিষার তেল, মধু, চাক সহ মধু, গাওয়া ঘি, 100% অর্গানিক চিয়া সিড, যা লাগবে দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আছেন বাংলাদেশি পরিবারের কাছে পাঠাবেন। মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে 0132120890 নাম্বার থেকে। যাই হোক, ঘরের বাজার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রোডাক্ট নিয়ে কথা না বলি, আপনাদের সাথে একটু কথা বলি। 386, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। 395, 97, ইয়া সালাম। সিলেট থেকে, বাংলাদেশ থেকে অনেকেই দেখতে পাচ্ছেন। নারায়ণগঞ্জ, ওয়ালাইকুম আসসালাম নোমান ভাই। রুমানা র্যালি সিলেট থেকে। ভাই, রুমানা র্যালি ছেলে না, মানে আপনি কি বোন না ভাই? রুমানা আমার কাছে মনে হচ্ছে ফিমেল নেম, আর র্যালি বুঝি নাই। সাইফুল ইসলাম সৌদি আরব থেকে, রাশেদ ভাই দুবাই থেকে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ মামুন ভাই ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। এমনি আহসান খান দুবাই, মাশাআল্লাহ। 373 জন, কাফু কাফু। ওয়ালাইকুম আসসালাম সৌদি আরব থেকে শরীফ চৌধুরী। ইরাক থেকে দেখছেন এমডি সবুজ ভাই। ইরাকে এখন কয়টা বাজে? সৌদি আরবে এখন বাজে 11:30, মানে 11:24, এটা আমি জানি। সৌদি আরবে এখন 11:24 বাজে। দুবাই কয়টা বাজে? সাউথ আফ্রিকা কয়টা বাজে? ইতালি কয়টা বাজে ভাই? জাকির ভাই, ইতালি কয়টা বাজে এখন? মাশাআল্লাহ, 436, কাহো, ইয়া সালাম। খেজুর আছে, যারা দেশের বাইরে আছেন, খুবই ভালো কোয়ালিটির মেটজুল খেজুর আছে, লার্জ সাইজ, কেজি 2000 টাকা। আমি বলি এটা এই সিজনের লাস্ট স্টক। আপনি বলবেন যে 2000 টাকা খেজুরের কেজি। আপনি একটু আপনার আত্মীয় স্বজন যারা ঢাকা চিটাগং শহরে আছে, সিলেট শহরে আছে, মেটজুল লার্জ সাইজ এ গ্রেডের খেজুর, একটু খবর নেন কত টাকা প্রাইসে বিক্রি হয়। ঘরের বাজারে মিনিমাম আপনি অন্য অন্য জায়গা থেকে এটা 100-200-300 টাকা কমে পাচ্ছেন। এটা আস্থা রাখেন। যারা যারা বাংলাদেশের পরিবারের কাছে খেজুর পাঠাতে চান দেশের বাইরে থেকে প্রবাসে, আমি বলি যে সৌদি আরব থেকে আপনি শাকিল ভাই আছেন, কেমন? আপনি মনে করতেছেন যে সৌদি আরবে মেটজুল খেজুর, সৌদি আরবে যেগুলো এ গ্রেডের, ওগুলো সৌদি আরবে আপনি যাই দেখেন 100 রিয়াল 120 রিয়াল কেজি আছে। আজওয়া খেজুর যাই দেখেন সৌদি আরবে 160 রিয়াল কেজি আছে, যেগুলো হাই গ্রেডের এ গ্রেডের খেজুর, কেমন? 160 রিয়াল কেজি আছে। আমরা দেখছি কেমন। সো আমরা যেহেতু খেজুর বেচি, আমরা খেজুর কেনার ব্যাপারেও জানি কোনটা কত। 10:25 PM। PM মানে কি রাত না দিন? একটু বলেন তো জাকির ভাই, PM মানে রাত না দিন? ভাই সরি ভাই, আমার এগুলো নলেজ কম। AM PM বুঝছেন, অ্যালার্ম সেট করতে গেলেও আমি AM PM এ কনফিউজ হয়ে যাই। সেভে ক্লিক করলে দেখি 3 ঘন্টা পরে, তাহলে বুঝেছি ঠিক আছে AM বা PM, সামনে রাত বা দিন। আব্দুল আলী আবুধাবি থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল ভাই, আব্দুল আলী কিভাবে হবেন ভাই? আব্দুল্লাহ হবেন। আব্দুল আলী মানে তো আলীর গোলাম ভাই। ভাই ঠিক না, মোহাম্মদ আব্দুল আলী মানে মোহাম্মদ আব্দুল আলী কেমন? আব্দুল আলিম হওয়া যাবে, আব্দুল আলিম ঠিক আছে নাম, কিন্তু আব্দুল আলী কেমন হয়ে গেল? ইউকে এখন 9:15। 9:15 দিন না রাত ভাই? আমার একটু দিন রাত বলে দিন ভাই, আমি আসলে MPM কম বুঝি সত্যি। বগুড়া কয়টা বাজে? মৃদুল ভাই এখনো ঘুমান নাই কেন? কি ঘটনা?
551 জন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। একটু শেয়ার করেন তো, একটা করে শেয়ার বাটন বানান তো, দেখি কে কে জায়গা আছে আপনার ফ্রেন্ড লিস্টে। দেখেন তো আপনাদের ফ্রেন্ড লিস্টে আর কে কে জায়গা আছে। 574, শুকরান ইয়া হাবিবনা ইয়া হাবিবনা। 591, আল্লাহ 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 আল্লাহ। এই তুমি পাশে একটু গাড়িটা থামাইতে পারবা? থামাই খেজুর কার্টনের ভিতরে খেজুর আছে জানো? একটা কার্টন খুলে একটা খেজুর নিয়ে আসো, পরে খেজুর নিয়ে কথা বলি। কারা কারা বাড়িতে খেজুর পাঠাবেন? খুবই ভালো কোয়ালিটির খেজুর আছে, লার্জ সাইজের। খেজুরের জন্য আপনি শোনেন, 2000 টাকা কেজি দেখে ভয় পেয়ে গেলে হবে না। মেডজুল খেজুর বাংলাদেশে যত সুপার শপ আছে, যারা মেডজুল খেজুর, ইভেন ভ্যান গাড়ি তো আপনি 2200-2300 টাকা কেজি বেছে আমি দেখলাম এই গ্রেডের ভ্যান গাড়িতে। সব ভ্যান গাড়িতে না, ঢাকা শহরের কিছু পশ এরিয়া, ঢাকা শহরের কিছু এমন এরিয়া যে এরিয়া এই খেজুর খাওয়ার মানুষ আর রুচি রাখে, বা এই খেজুর যারা সচরাচর খায়, মসজিদের সামনে ফল দোকানে আমি দেখেছি খেজুর 2200 টাকা 2300 টাকা কেজি, মানে মাবরুমের। এটা তো মেডজুল 621, 600 ক্রস করছে, 624। ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম খান। আচ্ছা আপনারা কে কোন দেশ থেকে আছেন এবং কয়টা বাজে, রাত নাকি দিন, একটু লিখে দিন তো আমারে। সৌদি আরব আমি জানি 11টা 27। দুবাই কি সৌদি আরবের মতো টাইম কিনা আমি জানি না, তবে মক্কা হলে আরো কম। সৌদি আরবে মক্কায় আধা ঘন্টা মনে হয় যেন বেশ কম আছে, রিয়াদের সাথে মক্কার টাইমের আধা ঘন্টার বেশ কম আছে। আমি যদি রিয়াদে ছিলাম, রিয়াদে এখন বাজে 11টা 28, এটা আমি জানি। দুবাই কয়টা বাজে? বা আপনারা মরিশাস কি দেশের নাম নাকি কোন দেশের রাজধানীর নাম ভাই? ভুলে ভুলে জীবনটা শেষ, কি বলেন ভাই? আস্তাগফিরুল্লাহ, আপনি তো বেঁচে আছেন, জীবন শেষ হলে আপনি কমেন্টস কিভাবে করতেন ভাই? ফ্রম রাজশাহী 2:27 ভাই, রাজশাহীর টাইম আমি জানি ভাই, রাজশাহীর টাইম আমি জানি। এই দেখে 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 বিসমিল্লাহ। এত রিস্ক নিও না ভাই, এত রিস্ক নিও না, বিসমিল্লাহ। বেশি রিস্ক হয়েছে না ইমাম? করিও না ভাই, রাত 2টা বাজে ভাই, শত শত মানুষ দেখতে আছে। এইখান থেকে যদি আল্লাহ হেফাজত করুক ভাই, বুঝছো, তাহলে এত সব মানুষ সাক্ষী হয়ে যাবে আমাদের, আল্লাহ মাফ করুক, দুর্ঘটনা থেকে। ইতালির রাত 10টা 28, এখন বাজে বাংলাদেশের রাত 2টা 28। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সিলেট ভাই, সিলেট কটা বাজে ভাই? দুলাল ভাই সিলেট কয়টা বাজে? সিলেট কয়টা বাজে? মরিচাস কি দেশ? মরিচাস নাম শুনছি মনে হয়। দেশটা কোন দেশের রাজধানী ভাই? মিশর রাত 11টা 28, তার মানে সৌদি আরব আর মিশরের টাইম সমান। কুয়েত 11টা 28। ইয়া খাফু ইয়া সালাম, কুয়েত, সৌদি, রিয়াদ, মিশর সেম টাইম। ইটালি 10টা 28, তার মানে 1 ঘন্টার পার্থক্য ইটালি আর সৌদি আরবের টাইমের। 678 জন, মাশাআল্লাহ। ভাবি নাই রাতের 2টা 29-এ 684 জন মানুষের সাথে সাক্ষাৎ হবে। কেমন আছেন আপনারা সবাই? 688। আপনারা 686 জন যারা আছেন এই মুহূর্তে, 688 জন কেমন আছেন বলবেন। এবং ঘরের বাজার কেমন লাগে আপনাদের? আমরা চেষ্টা করি, আপনারা যারা দেশের বাইরে প্রবাসী ভাইরা আছেন, দেশের বাইরে থেকে আপনাদের পরিবারের জন্য খেজুর, মধু, ঘি, সরিষার তেল, কোল্ড প্রেস, জৈতুনের তেল, স্কিন অলিভ অয়েল, কালো জিরার তেল, তারপরে হচ্ছে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আপনারা যারা যা অর্ডার করেন আমরা সর্বোচ্চ নিরাপত্তা আমানতদারিতার সাথে পৌঁছে দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে। 709 জন, আমার হাব, আমি তো কল্পনাই করিনি রাতের 2টা 30 এখন যে 700 জন মানুষ আমাকে দেখবেন এখন। জাযাকুমুল্লাহ খায়র, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। কাতার 11টা 30, তার মানে কি ভাই? তুরস্কে কয়টা বাজে ভাই? এভরিডে লাইফ। তুরস্কে কয়টা বাজে? তুর্কি কয়টা বাজে এখন? তুর্কি থেকে চাকের মধু আসছে ঘরের বাজারে, চাকসহ। হাফারাল বাদানে আছেন মোহাম্মদ ভাই। দুবাই এখন 12টা 29, মানে কি 12টা 29 তো হওয়ার কথা না? 11টা 29 সৌদি আরবে, মানে 11টা 30। দুবাই আর কি সৌদি, দুবাই আর সৌদি আরব কি 1 ঘন্টার পার্থক্য? তাহলে কাতার, কুয়েত, মিশর, সৌদি এগুলো কি একই রকম টাইম? দুবাইয়ের সাথে তাহলে বাংলাদেশের আরো পার্থক্য কম নাকি? হ্যাঁ, সৌদি আরব বাজে 11:30, দুবাই বাজে 12:30। তাহলে কি দুবাই কাছে বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকেও? তয়েব, ওয়ালাইকুম আসসালাম। ওকে, কমেন্টস করেন, আপনাদের কমেন্টস পড়ি। সবাই কমেন্টস করেন তো দেখি কে কি কমেন্টস করেন, পড়ি। মোহাম্মদ মিজুল ইসলাম, আলহামদুলিল্লাহ ঘরের বাজার সুস্বাদু খাবার দিয়ে থাকেন, জাযাকাল্লাহ খায়ের। ইটালি 10টা 30 বাজে ভাই, ইটালি 10টা 30 বাজে। কি এমডি মাসুদ ভাই, কি ভাই স্টার 10 স্টার, এটা কি ভাই? কে দিছেন ভাই 10 স্টার? এটা কে দিছেন ভাই?
আসসালামু আলাইকুম দুবাই। এটা কি স্টার দিয়ে কি হবে আসলে? ঘরের বাজারে অনেকেই স্টার দেন ভাই, এটা দিয়ে কি হবে আসলে? মানে এই স্টার গুলো দিয়ে কি করতে পারবো পরে? মালটা, মালটা রাত 10:33 বাজে। মালটা তো ভাই কেজি এখন 300 টাকা। হ্যাঁ, মালটার কেজি 300 350 চলতেছে বাংলাদেশে। আপনি মালটা আছেন, সুবহানাল্লাহ। এটা কি মাল? বাংলাদেশটা মানে মালতা, আর এটা হলো মালটা নাকি? আস্তাগফিরুল্লাহ আল্লাহু আলাম। يا اخي اسم الغريب والله ماني عارف. هنا شو اسمه ناس يتكلمون اللغة العجيب سبحان الله. ইতালি এই মাসের 10 তারিখে আমার কমিশন, আমার জন্য ভাই কমিশন কি ভাই? কমিশন কি? ওয়ালাইকুম আসসালাম আরফিন রিয়াদ। দুবাই সৌদি 1 ঘন্টা ফারাক। ইদরিস সাহেব, তাই মনে হচ্ছে আমার কাছে। আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমডি আলামিন সাহেব ভালো আছি আলহামদুলিল্লাহ। তরিকুল ইসলাম বারাকাল্লাহু ফিক, আমিন ওয়াইয়াকুম। ওয়ালাইকুম আসসালাম মোল্লা সাহেব। ইমরান হাজারি, মামা কি অবস্থা? মামা কি অবস্থা তোমার? মাশাআল্লাহ, এবার আসলে একটু বাড়তি সময় নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঘুরাই দুবাই। 3টা কমেন্ট করছি কিন্তু রিপ্লাই পাই নাই, সরি, ভেরি সরি। নাইম ইসলাম রুমন ভাই, ভেরি সরি ভাই। জীবন ভাই কুয়েতে এখন, তার মানে কুয়েতে সৌদি আরবের সিমিলার টাইম। মাশাআল্লাহ 700 জন এখনো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাতের বাজে 2:33 বাংলাদেশে। ওয়ালাইকুম আসসালাম শওকত ভাই। ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাই। বাহরাইন টাইম 11টায় বাদ। ও মাশাআল্লাহ, বাহরাইন সেম, বাহরাইন, কাতার, কুয়েত, মিশর, সৌদি নফস আল ওয়াক্ত। হ্যাঁ, ইটালি থেকে দেখছেন সাজ্জাদ আহমেদ ভাই, মাশাআল্লাহ। শফিকুল ইসলাম ভাই, জাযাকাল্লাহ খায়ের। এটা বাহরাইনের পতাকা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এমডি ওয়াহিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ছোট নাসকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, খেজুর পাঠাবেন কে কে ঘরের বাজার থেকে বলেন তো? বাংলাদেশের পরিবারের কাছে খেজুর পাঠাতে চান কে কে? একটু কমেন্ট করেন। বাংলাদেশে আপনার পরিবার যেখানে হোক আমরা পাঠাবো, একদম হোম ডেলিভারি করবো ইনশাআল্লাহ। মেটজুল, ইজিপশিয়ান মেটজুল খেজুর কে কে পাঠাতে চান? আপনার বাবা মায়ের জন্য, স্ত্রী সন্তানের জন্য, বা কাউকে গিফট করবেন, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি। মানে আমি এতটুকু বলি আপনাদের, যে খেজুর যে কেউ দেখবে পছন্দ করবে। এইটা বাংলাদেশে বড় বড় সুপার শপরা রাখে। তাও আমি দেখেছি, আমরা যে কোয়ালিটিটা এনেছি, আমরা 1 কেজির বক্স করেছি ইনটেক। এখানে 5 কেজির বক্সে আনে যারা আনে। আমরা 1 কেজির ইনটেক বক্স আনছি মিশর থেকে। লার্জ সাইজ আনছি, মানে বড় সাইজের খেজুর আনছি। এক একটা খেজুর 14 থেকে 16 গ্রাম। এক একটা খেজুর 14 থেকে 16 গ্রাম। কারা কারা বাংলাদেশে পরিবারের কাছে মেটজুল লার্জ সাইজের খেজুর পাঠাতে চান? জাস্ট আমাদের ঘরের বাজারে মেসেজ করুন 0132120894 হোয়াটসঅ্যাপ নাম্বারে। লাভলু ভাই শোনেন, পণ্যের প্রাইস ডিপেন্ড করে পণ্যের গুণগত মান অনুযায়ী। এখন দেখেন, মেটজুল খেজুর 4 ক্যাটাগরি আছে। লাভলু ভাইকে শুনতে পাচ্ছেন? মিশরে মেটজুল খেজুর 4 ক্যাটাগরি আছে। এর চেয়ে সবচেয়ে যেটা ভালো ক্যাটাগরি, আমরা সেটা নিয়ে আসি। কথা বলছেন আপনি? এবং মেটজুল খেজুর 4 সাইজের আছে, স্মল, মিডিয়াম, লার্জ। আমরা লার্জ আনছি। এরপরে জাম্বু, সুপার জাম্বু, 5 ক্যাটাগরি। আমরা সুপার জাম্বু আনছি অল্প কিছু, এটা পাওয়া যায় না। অনেক বড় এগুলো, 20 থেকে 22 গ্রাম এক একটা খেজুর। এগুলো পাওয়া যায় অল্প, আমরা সাহস করে নিয়ে আসছি। এরপরে আমরা আনছি লার্জ সাইজের এ গ্রেডের, মানে প্রিমিয়াম না, ওকে? ওরা বনবন কোয়ালিটি বলে, ইয়েলো কোয়ালিটি বলে, আর এ গ্রেড বলে। কেমন হাইয়েস্ট কোয়ালিটি নিয়ে আসছি। জাহিদুল ইসলাম ভাই, এত রাত লাইভে কারণ এত রাত সফরে যাচ্ছি, কালকে কাজ আছে কিছু। রাত অনেক হয়ে গেছে, মানে ঘুম যাতে না আসে এই জন্য লাইভে আসছি। মানে যাতে ঘুম না আসে, ড্রাইভ মানে চালক যাতে না ঘুমায় যায়, একটু বকবক করতে হবে। এখন একটু ব্যবসা বাণিজ্য হয়ে গেল। হানিরাজ হানিকম আর ভেরি ডেলিশিয়াস, মাশাআল্লাহ। রাহাত সাহেব কি পাইছেন? হানিকমটা কি পাইছেন? চাকসো মধু কি পাইছেন? আপনি পাঠাবেন কুয়েত থেকে। 0132120894 হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন ঘরের বাজারে যে কোনো কিছু প্রবাস থেকে। 0132120894 ঘরের বাজারের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রবাসী ভাইদের জন্য। মিলন সাহেব পাঠাতে চান?
মেলন সাহেব, লার্জ সাইজের এই সিজনের লাস্ট স্টক আমাদের কাছে আছে। কেমন? এই লাস্ট সিজনের লাস্ট স্টক আছে বড় সাইজের খেজুর। আপনারা যারা প্রাইস নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমি আবারও বলি, যারা আপনারা প্রাইস নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, আপনার একটু ঢাকা শহরে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, কাউকে দিয়ে একটু খোঁজ খবর নেন যে প্রাইস কত। আপনি যদি খবর না নেন তাহলে তো আপনি বুঝবেন না। আর ঘরের বাজার থেকে আপনি খেজুর নিয়ে দেখিয়ে এরপর আপনি দেখবেন। আমি বাহারাইন 8 বছর যাবত খেজুর কোম্পানিতে কাজ করি, সব খেজুর আমার জানা। মাশাআল্লাহ রাসেল সাহেব, বাহারাইন, আপনি বলেন তো মিশরের ইজিপশিয়ান মেডজুল কত ডলার কেজি? রাসেল ভাই, আপনি কি বাহারাইনের সব খেজুর চেনেন নাকি ইজিপ্টের খেজুরও চেনেন? এমডি রাসেল সাহেব, আমি আপনাকে বলি, আপনি একটু বলেন তো, ইজিপশিয়ান মেডজুল হাই গ্রেড, মানে যেটা যে গ্রেডের উপর আর গ্রেড নাই, লার্জ সাইজ, 1 কেজি, 1 টন, 5 টন, 1000 কেজি বা 5000 কেজি খেজুর কিনলে প্রতি কেজি খেজুর কত ডলার করে পড়বে প্রাইস? বলেন তো শুনি। রাসেল সাহেব, দেখি আপনার আন্দাজটা একটু দেখি। আমার কোনো অসুবিধা নেই, $1 130 টাকা। যখন খেজুর আনছি আমরা, ইম্পোর্টারে বলছে ভাই, এটা আমরা তো আর ইম্পোর্ট করি না, ইম্পোর্টারে আনছে। সে বলছে $1 ইন্টু 130 টাকা, মানে 128 টাকা, 125 টাকা এরকম বলছে। ওকে, বলেন তো মিশরে খেজুরের প্রাইস কত? ইজিপশিয়ান মেডজুল এ গ্রেড লার্জ সাইজ পার কেজি কত টাকা? খুচরা না, খুচরা তো অনেক দাম, পাইকারি বলেন, মানে 1 টন, 2 টন, 5 টন, এরকম 10 টন, আচ্ছা 25 টনের দাম বলেন। যদি কোনো কাস্টমার লিনা ফার্ম থেকে লার্জ সাইজের এ গ্রেডের খেজুর, ইউরোপিয়ান কোয়ালিটি, 25 টন, 25,000 কেজি খেজুর কিনে, পার কেজি কত করে, কত ডলার করে পড়বে বলেন তো দেখি শুনি। দেখি আপনি কতটুকু জানেন খেজুর সম্পর্কে শুনি। আমি বলছি না যে আপনি জানেন না, আমি জানতে চাচ্ছি আপনি মিশরের খেজুর সম্পর্কে জানেন কিনা। আপনি তো বাহারাইন আছেন। তানভীর ভাই, কি করবো অন্য আলোচনা ভাই? এটা বিজনেস পেজ, এটা দোকান, এটা শপ, এটা মল, এটা মেগা মল, এটা আমার জন্য মেগা মল, এটা আমার জন্য সুপার শপ, এটা শপ, এটা দোকান, এটা ব্যবসা। এখানে তো ব্যবসা নিয়ে কথা বলবো। এমডি রাসেল সাহেব, আপনি জবাব দিচ্ছেন না। সৌদিতে 60 রিয়াল কেজি, সৌদি, মিশরটা না না। মোহাম্মদ মিঠুন সাহেব শুনেন, মিঠুন সাহেব, আমরা যখন উমরায় গেছি, আমি এই যে 2020 সালের কথা বলতেছি আর কি, মানে বেশি দিন আগের কথা না, 2020 সালের কথা বলি, করোনা আসার আগে। আমি 3 কেজি আজোয়া খেজুর দেখছি 10 রিয়াল, আবার আমি 1 কেজি আজোয়া খেজুর দেখছি 160 রিয়াল। ভাই কি বুঝতে পারছেন? কে যেন একজন খুব সুন্দর কমেন্ট করছেন যে 60 রিয়াল মেডজুল সৌদি আরবে। মোহাম্মদ মিঠুন মিয়াজি ভাই, মিঠুন মিয়াজি ভাই, সৌদি আরবে যদি মেডজুল 60 রিয়াল হয়, বাংলাদেশে সৌদি মেডজুলটার প্রাইস কম। আমি জানতে চাচ্ছি মিশরেরটা সম্পর্কে কেউ জানেন কিনা? মিশরের মেডজুল এ গ্রেড লার্জ সাইজের প্রাইস কত? কিন্তু এ গ্রেড হইতে হবে, আপনি মানে মিক্স গ্রেড না, এ গ্রেড। এখন তো সে, হ্যাঁ পরান, তুই কি ঘুমিয়ে দে? ঘুম চলে এসেছে, চলো তুমি চালো, আমরা তাহলে ওই কুমিল্লার দিকে খেলাম ইনশাআল্লাহ। কি বল, এতজন ঘুম চলে এসেছে। জি জি, চিয়া সিড বিক্রি করি। মোহাম্মদ আমির হোসেন ভাই, 2.5 বছর চেষ্টার পরে এই প্রথম ঘরের বাজারে 100% অর্গানিক চিয়া সিড আসছে। মোহাম্মদ আমির হোসেন, 100% ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক চিয়া সিড। আমরা এটা অ্যানাউন্স করে বলতে পারি এটা ইউএসডিএ সার্টিফাইড। নিজের মুখে অর্গানিক বলছি না, এটা ইউএসডিএ, ইউরোপীয় ইউনিয়ন স্ট্যান্ডার্ড অর্গানিক সার্টিফাইড, বুঝছেন? আপনি মেসেজ করেন 01321208940, সামান্য কিছু অর্গানিক চিয়া সিড, সামান্য কিছু আসছে। এটা অবশ্য প্রি অর্ডারও হয়ে গেছে। যারা গত 2 বছর 2.5 বছর যারা চিয়া সিড চাইছে এবং ঘরের বাজার থেকে যারা রেগুলার চিয়া সিডটা নিয়েছে, ওদের অনেকেই অর্গানিক চিয়া সিডটা বুক করে রাখতেছে, বুঝছেন? আগে দেশ থেকে অর্ডার করতাম, কিন্তু এখন মালদ্বীপ চলে আসছি ভাই। বাংলাদেশে যার কাছে পাঠাবেন তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিয়ে ঘরের বাজারে 01321208940 হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, শেষ। আমি তো কি মেঘনার সেতুতে উঠছি, আল্লাহ জানেন নেটওয়ার্ক জানি চলে যায়নি। সেতুর মধ্যে কিন্তু নেটওয়ার্ক কাজ করে না, অবশ্যই এটা ছোট ব্রিজ, আশা করি কাজ করবে। মারুফ হোসেন সাহেব, চিয়া সিড বলবেন না, এটা অর্গানিক চিয়া সিড বলতে হবে, কারণ এটা অর্গানিক, ইউএসডি সার্টিফাইড অর্গানিক। ঘরের বাজারে এখন অ্যাভেলেবেল আছে ইউএসডি সার্টিফাইড অর্গানিক চিয়া সিড। সো আপনি যদি চিয়া সিডের প্রাইস জানতে চান, আপনার কাছে প্রাইস বেশি মনে হবে, কিন্তু আপনি যখন অর্গানিক চিয়া সিড হিসেবে আপনি কম্পেয়ার করবেন, তখন আপনার কাছে অ্যাফোর্ডেবল মনে হবে, রিজনেবল মনে হবে। কারণ বাংলাদেশে আপনি এর সাথে কমে পাবেন না, বরং আর অনেক বেশি। জি হাবিবুল্লাহ সাহেব, লাকসামের উদ্দেশ্যে রাত 2টা এখন বাজে, রওনা দিছি লাকসামের উদ্দেশ্যে, বুঝছেন? হাবিবুল্লাহ সাহেব,
হসপিটালে ছিলাম, রুগী নিয়ে হসপিটালে ছিলাম। রাতের 1:41 বাজে তখন হসপিটাল থেকে বেরোছি। দিনের 1:38 হসপিটালে ঢুকছি। রাতের 1:41 বেরোছি ওখান থেকে। তো আর বাসায় যাই নাই, তাহলে কালকে লাকসাম মিস করবো, এই জন্য এখন লাকসামের দিকে যাচ্ছি। এই যে এমডি আব্দুল কুদ্দুস বলতেছে যে আজওয়া খেজুর এখন তামিমি বা লুলুরে 130 রিয়াল কেজি। আপনি বলেন 130 রিয়াল বাংলাদেশের কত টাকা আব্দুল কুদ্দুস সাহেব? এরপরে বাংলাদেশে কিন্তু এটা ফ্রিতে আসবে না, এটা 1000 কিলোমিটার পারে দিয়ে আসবে, এটার খরচ আছে, ভাড়া আছে। এরপরে এখানে সরকারের কিন্তু ট্যাক্স ফ্যাট কি আছে বুঝছেন? এরপরে যে ইম্পোর্টারে লাভ করবে, এরপরে আমরা এটা কোল্ড স্টোরে রাখতে হবে, কোল্ড স্টোরে না রাখলে এটা নষ্ট হবে। এবার আপনি বলেন, ভালো মানের কোয়ালিটির খেজুর যে দেশে উৎপাদন হয়, দেশি মুরগির কেজি কত? বাংলাদেশি মুরগি যেটা উৎপাদন হয় বলেন, বাংলাদেশে যে দেশি মুরগি উৎপাদন হয় আপনি 400-500 টাকার নিচে কেজি পাবেন? বাংলাদেশে যে মাছটা কি বলে এটাকে, নদীর বা ওই যে কি বলে এটাকে ভাই, হাওরের, বিলের, তারপরে হচ্ছে যে পুকুর, মানে চাষ না, দেশি মাছের কি প্রাইস কেমন? অন্য মাছের চেয়ে বেশি না? সো যেই দেশে খেজুর উৎপাদন হয় ওদের দেশে ওদের ভালো খেজুর। আস্তাগফিরুল্লাহ আযীম। আমি কি আসি? হ্যালো, আমি কি আসি ভাই? আমি কি আসি? অর্গানিক চিয়া সিড ভাই কি বাংলাদেশে না দেশের বাইরে আছেন? মারুফ হোসেন ভাই কি দেশের বাইরে না বাংলাদেশে? চাকের মধু মাইনুল ইসলাম সাহেব ঘরের দেখেন, আমি বলি আপনারা আমাকে লাইভে প্রাইস জিজ্ঞেস করলে আমি যদি প্রাইস বলি, এ লাইভ সারা জীবন থেকে যাবে, যতদিন ফেসবুক থাকে, পেজ থাকে, কিন্তু প্রাইস তো একরকম থাকবে না ভাই। এই জন্য আপনি যদি বিদেশে থাকেন আপনি মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে 01321208940, জিজ্ঞেস করবেন প্রাইস। আপনি যদি বাংলাদেশে থাকেন আপনি ওয়েবসাইটে চলে যাবেন www.ঘরেরবাজার.com, সব ওপেন, সবার জন্য খোলা। না আমার ওই রিকানেক্ট চলে আসছিল বুঝছেন, ওকে, অনেকক্ষণ প্রোডাক্ট নিয়ে কথা বলছি। প্রোডাক্ট সম্পর্কে আপনার ওয়েবসাইটে যান অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আপনারা বলেন কেমন আছেন? নূর মোহাম্মদ সাহেব, চিয়া সিডের প্রাইস না, অর্গানিক চিয়া সিড, সরি, ঘরের বাজারে এখন অর্গানিক চিয়া সিড আছে। সো আপনি জিজ্ঞেস করতে হবে যে অর্গানিক চিয়া সিডের প্রাইস কত। জি কালো জিরা মধু আছে রুবেল খান, এখন অ্যাভেলেবেল আছে। আগামী সিজন আসার আগেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে, আগামী সিজন আসার বেশ কয়েক মাস আগেই মনে হয় যেন আর এটা থাকবে না, বাট এরপরে স্টক আউট হয়ে যাবে আর কি। এরপরে আবার আগামী সিজন আসলে আল্লাহ যদি বাঁচে তখন সংগ্রহ করলে, আল্লাহ তৌফিক দিলে, যতটুকু পরিবেশ থাকে, বৃষ্টি মিলায় মধু কেমন হয় না হয় এটা আল্লাহ ভালো জানে। ওয়ালাইকুম আসসালাম দেলোয়া সাহেব, ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরে এমডি নজরুল ইসলাম DK ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। এমডি রানা ভাই দেখতেছেন সৌদি আরব থেকে। মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই সৌদি আরব থেকে। এভরিডে লাইফ তুরস্ক থেকে দেখতে পাচ্ছেন। এখন তো বাংলাদেশে 2:44 বাজে, বিদেশে কোন দেশে কয়টা বাজে আল্লাহ জানে। ওয়ালাইকুম আসসালাম আব্দুল বাশার ভাই। ফারুক মিয়াজি ভাই, ওয়েবসাইট www.ঘরেরবাজার.com, যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের বর্তমান প্রাইস অ্যাভেলেবেল আছে, সবার জন্য ওপেন, আপনি ভিজিট করলে দেখতে পাবেন। তুরস্কের রাত 10:44, সুবহানাল্লাহ। বগুড়া শিফাত হাসান হোসেন, বগুড়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। চৌধুরী সাহেব, সামি চৌধুরী সাহেব, ভালো আছি আলহামদুলিল্লাহ। 311 জন, রাতের 2:45, সুবহানাল্লাহ। ঘুমান সবাই, সবারই ডিস্টার্ব না করি। আর কি বলেন, আপনাকে কিছু বলবেন আমাকে? তাহলে একটু শুনি, আপনারা লেখেন, আমি রিড করি, পড়ি। কিছু জিজ্ঞাসা আছে আমার সাথে, তাহলে 2:45 তো 5 মিনিট একটু অপেক্ষা করি, আপনাদের কিছু লেখা থাকলে আমি পড়ি। জি সুন্দরবনের মধ্যে এখন অ্যাভেলেবেল আছে, কিছুদিন আগে ছিল না, নতুন সিজন আসছিল, আমরা কিছু সংগ্রহ করছি, অ্যাভেলেবেল আছে সুন্দরবনের মধু। ইমাম হোসেন ভাই, সুন্দরবনের মধ্যে অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে আমাদের কেফেল হালি শেখ আলহামদুলিল্লাহ। রাজপুত্র ভাই, কি বলেন আপনি, রাজপুত্র, সুবহানাল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জুয়েল ভাই, ওয়ালাইকুম আসসালাম। মুজাহিদ ভাই দুবাই থেকে দেখতে পাচ্ছেন। আতিক ভাই, ওয়ালাইকুম আসসালাম, সৌদি থেকে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে শফিকুল ইসলাম ভাই, জি শুকরান জাযাকাল্লাহ খায়র, দোয়া করছেন আপনি। আমিন ইদ্রিস সাহেব রিয়াদ থেকে।
আবার কবে আসবেন সৌদি আরবে ভাই? আপনার আশায় আছি। এমনি শাহজালাল সাহেব, সৌদি আরব আসার ইচ্ছা আছে, সত্যি কথা। সৌদি আরবের সুক্কারি খেজুর নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সুক্কারি মুফাত্তাল এবং রুতব। সুক্কারি মুফাত্তালটা একদম হাই গ্রেডের, হাইয়েস্ট কোয়ালিটি। আর এই বড় বড় যেগুলো বুঝছেন, বড় বড় সাইজের, এই ডাঙর যেগুলা, মানে আপনারা প্রবাস থেকে অর্ডার করবেন, পরিবারে খেজুর দেখে মনে করেন সন্তুষ্ট হয়ে যাবে। এবং মুখে নিয়ে আল্লাহু আকবার, ও সুক্কারের যে কি টেস্ট ভাই, আল্লাহ। যারা সুক্কারি খান তারা তো জানেন। মুফাত্তল, বিশেষ করে মুফাত্তলটা। রথব যেটা, রুয়াচপটাও আনতে চাইতেছি, কিন্তু বাংলাদেশের মানুষ তো নরম বলবে, বুঝবে না। কিন্তু ওটা যে কি স্বাদ, রং চা দিয়ে যে রুচব, ও আল্লাহ, স্বাদের কথা মনে পড়লেই কেমন লাগে বুঝছেন। সুক্কারি রুতব। আব্দুল জলিল, জি মধু পাওয়া যাবে ঘরের বাজারে। 01321208940 হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। বাহারাইন থেকে জি জামশেদ ভাই বলতেছি, আপনি ঘরের বাজার থেকে বলতেছি। আব্দুল্লাহ আল মাহিন গাজীপুর থেকে, ভাই সরি ভাই, আসলে কমেন্টস আসা যায় তো সবারটা পড়া সম্ভব হচ্ছে না। সিলেট কবে যাব? আল্লাহ ভালো জানে সিলেট কবে যাব চৌধুরী সাহেব। আপনি কি ঘুমান না ভাই? না, আমি ঘুমাই। আজকে রাত 1:41 পর্যন্ত হসপিটালে ছিলাম। আগামীকাল খুবই ইম্পর্টেন্ট কাজ আছে 12টা বাজে, লাকসাম। তো সেই জন্য আর ঘুমাই নাই, কারণ ঘুমাই গেলে কালকে লাকসাম মিস করবো হয়তো, এরকম চিন্তা আসতেছে মনে। তো এই জন্য চিন্তা করলাম রাতের 1:41, সো লাকসামের দিকে রওনা দিই ঢাকা থেকে। তো ওই জন্য ঢাকার লাকসামের উদ্দেশ্যে রওনা দিছি, বাকি আল্লাহর হাতে। ওমান থেকে দেশি গাওয়া খাওয়ার জন্য কোনো খেজুর ভালো হবে দেশে? ভাই খেজুর গাওয়া দিয়ে সব খেজুরই ভালো, কিন্তু সুক্কারি ডিফারেন্ট। সুক্কারি মুফাত্তাল বা রুতাব, মুফাত্তাল না, সুক্কারি রুতাব। ফ্রিজের ঠান্ডা, ওই যে সবজি যেখানে রাখি আমরা, ফ্রিজের যে অংশটুকু নর্মাল টেম্পারেচার সবজি রাখি, ওই টেম্পারেচারে খেজুরটা রাখা ভাই, খেজুরটা বাইর করে 5-10 মিনিট পরে ঠান্ডা খেজুরটা মুখে দিয়ে, আল্লাহ আল্লাহ, আর জোক নাই, আল্লাহ 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 সুবহানাক ইয়া আল্লাহ সুবহানাক। ভাই আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট ও আল্লাহু আকবার, মানে মুখটা ভাই বুঝছেন আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ। ওহ, সুকারি মুফাত্তাল বুঝছেন, মুফাত্তাল চায়ের সাথে দারুন, রং চায়ের সাথে কথা বলছেন। রং চায় চিনি একটু কম দিয়া, কড়া লিকার চিনি কম। আমি চা কম খাই, তারপর সুকারি মুফাত্তাল হলে খাই একটু। আসাদুল আলম ভাই সৌদি আরব থেকে, ওয়ালাইকুম আসসালাম। আনিসুর রহমান সাহেব, রিপন খান, আলহামদুলিল্লাহ। রিপন খান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ফজলে রব্বে। আব্দুল্লাহ আজাদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। দুবাই থেকে দেখতে পাচ্ছেন আমাদের এনামুল হক ভাই, ফিয়ামানিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ইব্রাহিম মিয়া, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সালাউদ্দিন, সরি আমার বাংলা একটু অসুবিধা আছে, আপনি বাংলা লিখছেন তো। সালাউদ্দিন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আফনান প্রান্ত, হানিনাট খেতে চান? বাদামের দাম আরো বেড়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দিন, তখন খায়েন, তখন আরো একটু প্রাইস বাড়বে। শাহজালাল সাহেব, সবচেয়ে বড় খেজুর বাগানো সৌদি আরব, আল কাসিম। জি আল কাসিম সুক্কারি দারুন, সুক্কারি আল কাসিমের তো সেরা, বুঝেন না? আল কাসিম তো সুক্কারি, সুবহানাল্লাহ। সুক্কারি আল কাসিম, হ্যাঁ সুক্কারি আল কাসিম। মামুন হোসেন রাজ, আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে। কুয়েতে থেকে দেশে যাওয়ার জন্য কিছু উন্নত মানের খেজুর কিনতে চাই ভাই। আপনি ঘরের বাজারে মেসেজ দেন আমির ভাই, মেডজুল আছে আপনার পরিবার এবং ভাই শোনেন, ঘরের বাজার থেকে খেজুর নিছে কেউ আজ পর্যন্ত, আলহামদুলিল্লাহ গত 4 বছর প্রবাসীরা খেজুর কিনে, বাংলাদেশ থেকেও মানুষ কিনে। কোনদিন দেখছেন ঘরের বাজার থেকে খেজুর কিনে বলছে যে খারাপ পড়ছে? কোন ক্রেতা বলতে পারবে না খারাপ পড়ছে, এবং কোন ক্রেতা কেনার পরে এটাও বলবে না যে এইটা মানে প্রাইসের সাথে অমিল ছিল। যখন খেজুর হাতে পায় তখন বলে যে না ঠিক আছে, খেজুর ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, এটাই তো যথেষ্ট। আমরা কি চাই? আমরা চাই আপনারা একটা প্রোডাক্ট হাতে নেবেন, প্রোডাক্টটা হাতে নিয়ে আপনারা খুশি হবেন, আপনাদের পরিবার খুশি হবে, বলবে যে না ইটস ডিফারেন্ট কোয়ালিটি, সাইজ ডিফারেন্ট, কোয়ালিটি ডিফারেন্ট, খেজুর দেখতেও খুবই একেবারে স্বচ্ছ পরিষ্কার। আলু ভুইয়া, ওয়ালাইকুম আসসালাম।
এটা ঘরের বাজার পেয়ে যেখানে বিজনেস রিলেভেন্ট কথাবার্তা হবে আর কেমন আছেন হাই হ্যালো হবে, কেমন? আর জাহিদ ভাই আপনার এই অ্যান্সার করতে পারবো না, এটা ঘরের বাজার কেমন, এখানে বিজনেস রিলেভেন্ট অথবা কাস্টমারের সাথে ভালো মন্দের খোঁজ খবর, কেমন আছেন, ভালো আছেন, কোথায় আছেন, আমরা কোথায় আছি। সো এখানে ব্যক্তিগতভাবে কথা বলা যাবে, ওটা জামশেদ মজুমদারের পেজ আছে, ওখানে ইনশাল্লাহ আপনার ব্যক্তিগত কোয়েশ্চেন করিয়েন। তারপরে সুখকারি কি সুখকারি, না না সুখকারির ওটা ইনশাল্লাহ আগামী সিজনে আসবে। এই যে সিজন আসছে তো এখন, আল্লাহ যদি বাঁচায়, এখন এটা মাস 2-3 মাস লাগবে ঢুকতে ঢুকতে। সুখকারির রুতাব আসলে আমি লাইভে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা থাকিয়েন, মানে সুখকারির রুতাব মেনটেন করাটা কঠিন। আমরা তো বাংলাদেশি, আমরা মনে করি যে খেজুর ফল না, কিন্তু খেজুর ফ্রিজে রাখতে হয়, নাহলে খেজুর পোকা ধরে যায়, খেজুর নাহলে নষ্ট হয়ে যায়, পানি ছেড়ে দেয়, এই করে সেই করে সমস্যা। আব্দুল্লাহ মামুন ভাই, রিজনেবল, এভরিথিং রিজনেবল, কথা বোঝেন, কোয়ালিটির সাথে রিজনেবল। আব্দুল্লাহ মামুন ভাই, আপনি শুধু রিজনেবল বললে ঠিক হবে না, বলতে হবে যে কোয়ালিটির সাথে রিজনেবল, আপনি বুঝছেন? কারণ যখন আপনি কোয়ালিটিতে যাবেন তখন এটা রিজনেবল। আপনি মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কোয়ালিটির নেবেন। আপনি যে কোনো কোয়ালিটি আপনি ভ্যান গাড়িতে পাবেন, বাংলাদেশের ছোটখাটো ফল দোকানগুলো তো কিছু খেজুর রাখে, ওখানে পাবেন আপনি। এছাড়াও বাংলাদেশে অনেক অনলাইন পেজ আছে যারা বিক্রি করে 20 কেজি 5 কেজির কার্টন নিয়ে এসে বাংলাদেশে নতুন রিপ্যাক করে ওরা। কেউ কেউ করে, সবাই কিনা আমি জানি না, বাট কেউ কেউ করে। আবার কেউ কেউ ইম্পোর্টাররাই বড় বড় কার্টন নিয়ে এসে এখানে রিপ্যাক করে এখানে আসলে আমি বলবো না যে মিক্স করে, আমি বলবো না যে এটা ওরা খারাপ দেয়, বাট উপরে ভাঁজ করে সুন্দর গুলা দেয়, এটা বলবো, যে উপরের নিচে একরকম থাকে না। তো আমরা আবার আমাদের উপরে নিচে একরকম, কারণ ভালো মন্দ সবই উপরে আছে, ভালো মন্দ সবই নিচে আছে, কেমন? ভাই চোখে ঘুম, গাড়ি চালাচ্ছে চালক, এই জন্য তো রেস্ট করতে চাচ্ছি না, এই জন্যই তো কথা বলতেছি, বুঝছেন? কারণ রাতের বাজে 2:53, যেতে হবে অনেক দূর। আমরা কি দাউদকান্দি চলে আসছি নাকি? আলহামদুলিল্লাহ, কি বলেন ভাই, মেঘনার আগে লাইভে আসছি, দাউদকান্দি চলে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ রাস্তা বরকত দিক, ভালো আগাইছি আলহামদুলিল্লাহ, রাস্তা জ্যাম ট্যাম নেই, ভালো আগাইছি আলহামদুলিল্লাহ, ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ব্রিজ থেকেও নেট চলে যাবে, দেখিয়েন, ব্রিজ উঠলে নেট থাকে না বাংলাদেশে। বাহারাইন থেকে শুনেন, ঘরের বাজার খেজুর যখন রাখে, ঘরের বাজার এটা বিলিভ করে এবং এটা 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 মনে প্রাণে অনুভব করে যে একজন প্রবাসী যখন বিদেশ থেকে পরিবারের জন্য খেজুর অর্ডার করে, তাকে যদি তার পরিবার বলে যে কি পাঠাইছে ওটা তো ভালো না, সে লজ্জায় তার নাক মাটিতে পড়ে যায়। তো এই জন্য ইভেন আমি এতটুকু ইনশিওর করে বলি, সৌদি আরবে থাকা অনেক বাংলাদেশিরা যে খেজুর কখনো মানে কিনে খায় নাই, ওনারা কিন্তু পরিবারের জন্য ওই খেজুরি চয়েস করে, নিজে কিনে খায় নাই কিন্তু পরিবারের জন্য ওটা বেস্ট পাঠাইতে চায়। তো আমরা ঘরের বাজার ওই রকম খেজুরি আনি, কথা বুঝছেন? তো এই জন্য যখন আমাদেরকে কেউ বলে যে সৌদি আরবে 10 রিয়াল কেজি 20 রিয়াল কেজি, আমরা বলি যে সৌদির খেজুর কোনটা কত রিয়াল কেজিটা আমরা জানি, কারণ আমরা তো 1-2 কেজি নেই না, মানে আমরা বলতে ইম্পোর্টার তো 1-2 কেজি নেই না, সে নিলে 25 টন 25,000 কেজি কিনে। এখন সে কেনার সময় ডিসিশন নিতে হয় সে কি করবে, বড় নেবে, বড় ছোট মিক্স করবে, এ গ্রেড বি গ্রেড মিক্স করবে, নাকি শুধু এ গ্রেড নেবে। আমি আপনাকে একটা কথা বলি, আমরা আজওয়া খেজুর এ গ্রেড চাইছিলাম একটা কোম্পানির কাছে, তখন সে জাস্ট বলছে যে তুমি কি শিওর, কারণ আমি বাংলাদেশে খেজুর পাঠাই, আজ পর্যন্ত কোনো বাংলাদেশি এই গ্রেডের আজওয়া খেজুর চাই নাই। হাতে গোনা কেউ হয়তো 2, 4, 10, 20, 50 কেজি চাইছে, তার হয়তো একদম স্পেশাল ক্লায়েন্ট আছে 4,000, 5,000 টাকা কেজি বেচতে পারে, কারণ খরচ হয় এরকম আনতে, ডিফারেন্ট। বাট আমরা চাইছি 2 টন আজওয়া। আমরা কয় টন আজওয়া চাইছি? আমরা 2 টন আজওয়া চাইছি। এরপর আমরা যখন তাকে, সে আমাদেরকে 5টা গ্রেড দিছে, 5টা কোয়ালিটি দিছে, আমরা সবচেয়ে হাই গ্রেড চুজ করছি। তখন সে বললো যে বুঝে দেখো তুমি বাংলাদেশে এটা বেচতে পারবা কিনা। আমি বলছি যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব খেজুর খাওয়ার লোক আছে, তুমি বাংলাদেশকে কি মনে করো জানি না, তবে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক রকম মানুষ রাখছে, ভিন্ন মানুষের ভিন্ন তৌফিক, আল্লাহ যারা যারা তৌফিক দিছে তারা খায়, লোক আছে বাংলাদেশে। সো সে বলছে যে এটা ইউরোপ আমেরিকায় যায়, সৌদি আরব থেকে, মানে ইউরোপ আমেরিকায় তারা এটা পাঠায়। আমি বলেছি যে চাঁদের দেশে কোনটা পাঠাও ওইটা দাও, ওইটা বাংলাদেশে আনবো আমি।
আপনাদের বিলিভ হয় কিনা, মিশর থেকে যখন খেজুর চয়েস করছি আমরা, তারা আমাদেরকে বললো যে এটা ইউরোপ আমেরিকা যায়। আমরা বলেছি তুমি ইউরোপ আমেরিকার কথা বলো কেন, তুমি বলো যে চাঁদের দেশে যায়, ওইটা দাও আমাকে। আমি বাংলাদেশে আমাদের ওরকম আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী ভাইরা পরিবারের জন্য সবচেয়ে বেস্টটা পাঠাতে চায়। এবং বাংলাদেশ থেকে যারা খেজুর প্রিয়, যারা খেজুরের বেনিফিট জানে, যারা শৌখিনতা খেজুরের রাখে, তারা সবসময় রেগুলার খেজুর খায়, কিন্তু তারা মাঝে মধ্যে শখ করে হলো পৃথিবীর শ্রেষ্ঠ সেরা কোয়ালিটির খেজুর খেতে চায় তারা। জি জি, ঘি অ্যাভেলেবেল ভাই, ঘরের বাজারের মিষ্টি কড়া জলের ঘি অ্যাভেলেবেল, পাবনার মিষ্টি কড়া জলের ঘি অ্যাভেলেবেল ঘরের বাজারে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনার কাছে আমরা যারা স্টুডেন্ট তাদের জন্য রিজনেবল প্রাইস খেজুর কোনটা? ভাই খেজুর স্টুডেন্ট খেজুর হয় না, আমি আপনাকে বলি। খেজুরের নাম আছে খালাস, হাসা সবচেয়ে সস্তা খেজুর। সাফাউইটা সস্তা ছিল, কিন্তু এবারে ব্যাট ট্যাক্স বেড়ে এরপরে যে রিয়ালের দাম বেড়ে গেছে। রিয়াল ছিল 20-22 টাকা, রিয়াল হয়ে গেছে 30-33 টাকা। কথা বুঝছেন আপনি ভাইরা আমার? আপনারা কি বুঝতে পারছেন ভাই? এক রিয়াল ছিল 20-22 টাকা, ওই এক রিয়াল হয়ে গেছে 33-34। মানে ইম্পোর্টার নাকি আরো বেশি দাম দিয়ে টাকা কিনতে হয়, আমি জানি না, তারা বলে। তো এগুলার কারণে খেজুর যেগুলো সস্তা খেজুর, ওগুলোর দামও এখনো ওই টাকার মান হিসেবে মানে দাম বেশি হয়ে গেছে আর কিনা, লিখলে সস্তাই। কথা বুঝছেন? যে মেটজুলটা আমরা 2000 টাকা সেল করতেছি, এই মেটজুলটা আমরা বিক্রি করছি 1300 টাকা, 1400 টাকা। শুধুমাত্র ডলার রেট বেশি হয়ে যাওয়ার কারণে এটা এরকম প্রাইসে চলে গেছে। মানে $1 সাথে যদি মনে করেন আপনি 30-35 টাকার পার্থক্য হয়, তাইলে $1 সাথে যদি 30 টাকা বেড়ে যায়, তাহলে আপনি বোঝেন 1 কেজি খেজুরে এমনিতে 300 টাকা বেড়ে যায়। এরপরে আবার ওই যে তেলের দাম বাড়লো, বিমানের খরচ, জাহাজের খরচ বাড়াইলো ওরা। এরপরে যে বাংলাদেশ সরকারও কিছু আগে কিছু লিমিট ছিল ভিন্ন ভিন্ন খেজুর, এখন মেটজুল খেজুর, আজোয়া খেজুর, এগুলোর ডিউটি অন্য খেজুর থেকে বাড়তি। আবার বিমানে আপনি যে খেজুর নিয়ে আসেন, অথবা মাইনাস টেম্পারেচারে আপনি যে খেজুর, মানে ফ্রিজিং কন্টেনার মাইনাস টেম্পারেচারে যেটা নিয়ে আসেন, ওটার ডিউটিটা বেশি ধরে, ওটাকে উন্নত খেজুর মনে করে আর কি। কেমন? তো আপনি এই অনেক কিছু পরিবর্তন হয়েছে, এই জন্য খেজুরটা একটু প্রাইস আসলে রিজনেবল ইনক্রিজ হয়ে গেছে। কেমন? সো এগুলো আসলে সবসময় বলা যায় না, সবসময় বলি না। আপনারা এখন বেশিরভাগ প্রবাসী আছেন, তো এই জন্য বলতেছি, কারণ এগুলো আপনারা বুঝবেন যে আপনারা একসময় 1000 রিয়াল পাঠাতেন 22,000 টাকা হইতো, এখন 1000 রিয়াল পাঠানো হয় 33,000 টাকা। ইউরোপ আমেরিকা যে ভাইরা আছেন $1000 পাঠাতেন বাড়িতে হইতো 80-85,000 টাকা, এখন আপনারা $1000 পাঠান, আপনারা 1,20,000-30,000 টাকা পাঠান $1000। সো ওগুলো তো ইম্প্যাক্ট সব প্রোডাক্টের উপরে পড়ে, বোঝেন না? আর প্রোডাক্টগুলো তো বিদেশ থেকে কিনে বাংলাদেশিরা, ইম্পোর্ট যেগুলো করে এগুলো তো বিদেশ থেকে কিনে, সবই তো ডলারে কিনে, সবই তো রিয়ালে কিনে, বুঝেন না? আর ব্যাংকের মাধ্যমে তো যে টাকা দেয় এগুলো তো সব ডলার হিসেবে মনে সিস্টেম হয়, আমি জানি না ডলার নাকি রিয়াল। আমি কখনোই এরকম ইম্পোর্ট টিম্পোর্ট এগুলো বুঝি না, বুঝছেন? না মোহাম্মদ আমির ভাই, ঘরের বাজারে 5-7% ক্রেতা প্রবাসী, এটা ইদানিং 10% গেছে। কেমন? আপনারা এই শোনেন, অনেকে মনে করেন যে আমরা প্রবাসীদেরকে এই করি সে করি। কেন প্রবাসী প্রবাসী বলি? প্রবাসীরা কমেন্টসে নাম্বার দেয়, ওখান থেকে অন্য মানুষের নাম্বার নিয়ে ওদেরকে ধোকা দেয়। প্রবাসীরা ওয়েবসাইটে যাই অর্ডার করে। এখন বাংলাদেশের মানুষের কাছে যার নামে অর্ডার করছে তারে ফোন দিলে বলে যে কই আমি তো জানি না। এখন আমাদেরকে কোন লোকে অর্ডার করছে আমরা আর খুঁজে পাই না। কথা বোঝেন আপনি ভাই? আপনি কি বুঝছেন? একজন প্রবাসী যখন ওয়েবসাইটে অর্ডার দেয়, বাংলাদেশে একজনের নাম্বার দেয়, ওনারে ফোন দিলে উনি বলে যে আমি তো জানি না। এখন আমরাও জানি না আসলে অর্ডারটা কে দিছে, তারে বলবো যে ভাই আপনি যার নামে অর্ডার দিয়েছেন সে তো অর্ডার দেয় নাই। এই জন্য আমরা হোয়াটসঅ্যাপের কথা বলি। একজন প্রবাসী ফেসবুকে মেসেজ দিয়ে বলে যে আপনাদেরকে কল করা যায় না কেন ফেসবুকে? আমি লিখতে পারবো না এতক্ষণ, আমি অনেক কাজকর্ম করে ব্যস্ত মানুষ, আঙ্গুল ব্যথা হয়ে যাবে লিখতে লিখতে, আমি কথা বলবো। এই জন্য আমরা হোয়াটসঅ্যাপটাকে গুরুত্ব দেওয়ার প্রবাসীদেরকে বলি যে যদি কেউ বিদেশ থেকে বাংলাদেশে অর্ডার করেন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। কেন? আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, উনি যার নামে অর্ডার করে, আমরা তারা যদি না পাই ওনার মেসেজ দিতে পারি যে ভাই আপনি যার নামে অর্ডার দিয়েছেন মালটা তো পৌঁছে গেছে, উনি ফোন ধরতেছে না। বা ভাই আপনি যার নামে অর্ডার দিয়েছেন ওনার ফোন দিয়েছে, উনি বলেছে উনি জানেই না। আপনি এই কথা বুঝছেন? অন্য কিছু না। এখানে মূলত প্রবাসীদের সার্ভিসটা স্মুথ করার জন্য বলি। ঘরের বাজারে 10 থেকে 12,000 ফ্যামিলিকে আলহামদুলিল্লাহ ধরেন 5-7 হাজার, আমি বলি আপনাকে, আমরা সরিষার তেল অনেক বেশি পেয়েছি। কেমন? আমাদের মাশাআল্লাহ বাংলাদেশের অনেক ফ্যামিলি আমাদের সরিষার তেল প্রতি মাসে খায়। সো বাংলাদেশি কাস্টমার বেশি আমাদের।
আমাদের ঘি এমনও কাস্টমার আছে প্রতি 2 মাসে একবার নেয়, এমনও কাস্টমার আছে প্রতি মাসে একবার নেয়। মনে রাখবেন, ঘরের বাজারে সবচেয়ে বেশি সেল হয় কোন প্রোডাক্ট? সরিষার তেল, কোল্ড প্রেস দেশি মাঘি সরিষার তেল এবং পাবনার ঐতিহ্যবাহী মিষ্টি কড়া জলের গাওয়া ঘি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, শাহি মশলা এগুলো সেল হয়, এগুলো রেগুলার প্রোডাক্ট। প্রবাসীরা মাঝে মধ্যে শখের 1 কেজি খেজুর কেনে, কিন্তু বাংলাদেশের মানুষই বেশি খেজুর কেনে। কথা বলছেন, একজন সৌদি আরবে যে থাকে সে মনে করে খেজুর 10 রিয়াল কেজি, সে কিনে না। কিন্তু বাংলাদেশে যে আছে সে দেখে সুপার শপে খেজুরের কেজি কত, সে দেখে বায়তুল মুকাররমের সামনে কোন খেজুরের দাম কত, এরপরে সে দেখে যে ঘরের বাজারে যে খেজুর কোয়ালিটি নিয়ে আসছে এই খেজুর কোয়ালিটি দারুণ, সে বিলিভ করে এবং সে অর্ডার করে বাংলাদেশ থেকে। আপনি কি বুঝতে পারছেন? কে যেন প্রশ্ন করছেন, আপনার নামও তো হারাই ফেললাম। মুদির ওয়াইন ইনতা, আমি ভাই রাস্তায়, ঘুম আসবে আমার, আর চালক ভাইয়ের ঘুম আসবে, এই জন্য আমি বক করতেছি, কথাবার্তা বলতেছি। আপনারা সঙ্গে আছেন, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা সঙ্গ দিচ্ছেন, ভিন্ন ভিন্ন প্রশ্ন করতেছেন, জবাব দিচ্ছি, ঘুম আসতেছে না। তো ও বেচারাও ঘুমাই না, আমিও ঘুমাই না, আমারও ঘুম পাচ্ছে না। আমি ঘুমাই গেলে ওরে পাহারা দিবে কে? আমি তো মাঝে মধ্যে ওর দিকে তাকাচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি, ওর দিকেও তাকাচ্ছি, বুঝছেন? রিফাত ভাই, আপনি কি বাজারে একজন দেশি মুরগি বিক্রি করে, একজন লোক দেশি মুরগি বিক্রি করে, আপনি ওনাকে কি বলবেন যে উনি এটা ভুল করে? উনি ভুল করে না। যাদের ওই মুরগি লাগবে তারা ওনার কাছে যায়, উনি এটা বিক্রি করে। আসলে আমরা কাস্টমার, ছোট বড় কাস্টমারকে কাস্টমার মনে করি আমরা। আমি আবার বলি রিফাত ভাই, আমরা কাস্টমারকে কাস্টমার মনে করি এবং প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো প্রোডাক্ট নির্বাচন করার চেষ্টা করি এবং কাস্টমারও যখন ভালো প্রোডাক্ট লাগবে সে আমাদেরকে নির্বাচন করে। আমরাও তো কাস্টমার, আমরা যাদের থেকে মাল কিনি আমরা কাস্টমার না? ওরাও তো আমাদেরকে স্যাম্পল দেয়, এটার এত প্রাইস, ওটার এত প্রাইস, আপনি এটা নেন এত কমে আসবে, আপনি এটা মিক্স করেন এত কমে আসবে। তখন আমরা চয়েস করি, সিদ্ধান্ত নিই আমরা কি করব। আমাদের কাস্টমাররাও আসলে অনেক জায়গায় অনেক কিছু দেখে সিদ্ধান্ত নেয় যে ওরা কোথায় থেকে নেবে। এরপর ওনারা ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী কেউ কোথাও থেকে নেয়, কেউ ঘরের বাজার থেকে নেয়। কথা বলছেন আপনি? জি মাসুদ আল সৌদ সাহেব, কেন চিনতে পারবো না? আপনি ওই দিনের লাইভও ছিলেন। ভাই আপনি ঘুমান নাই? এত রাত কেন জেগে আছেন? না চাকসহ মধু হাফ কেজির গুলো নেন। গোলাম মাহমুদ সাহেব, চাকসহ মধু হাফ কেজির গুলো নেন, হাফ কেজির গুলো বেশি নিরাপদ। 1 কেজিটা ভাই 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 স্লো ভাই, তুমি তাড়াহুড়া কেন করতেছো? না এই তো সে তো তোমার জায়গা দিবে না, সে বাস, সে তোমার জায়গা দিবে। বলো তোমার ছোট গাড়ি, বলো। ভাই তুমি এমন করিও না প্লিজ, আমার একটা বাসের পিছিয়ে পড়লে কোনো সমস্যা নাই, কথা বুঝছো? আর ইনশাল্লাহ আমরা মেইন রোডে উঠে গেলে, দাউদকান্দি পার হওয়ার পরে তো তুমি বললে জ্যাম কমে যাবে, আর একটু সামনে গেলে ইনশাল্লাহ ও বাস আমাদেরকে খুঁজেও পাবে না, কথা বুঝো না? বাসের সাথে পাল্লা দিও না। ইন্ডিয়াতে ডেলিভারি অ্যাভেলেবেল করবেন সাবির এসকে ভাই ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। আকিব জাভেদ ভাই, কমেন্ট পড়তেছি না, এই যে এইটা চোখের সামনে পড়ে ফেললাম। আলাউদ্দিন আজাদ ভাই, সৌদি আরব কবে আসবো জানি না, আল্লাহ যেদিন তৌফিক রাখে ইনশাআল্লাহ। ঢাকা টু লাকসাম যাওয়া হচ্ছে, ঢাকা টু লাকসাম। জুবাইর আহমেদ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লিখছেন। আহির চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। খেজুর তো আজোয়া খেজুর চেষ্টা চলতেছে, প্রাইস অনেক বেশি। আহির চৌধুরী ভাই কি বুঝছেন ব্যাপারটা? বিসমিল্লাহ, না সমস্যা নেই, ঘাবড়াও না, দেখে চালাও ভাই, খাত খুঁজে দেখে চালাও। আহির চৌধুরী ভাই, ভালো মানের আজোয়া খেজুর সৌদি আরবে অনেক দাম বেশি, এরপর আবার বাংলাদেশের ট্যাক্স বেশি, এরপর আবার আনার খরচ তো আছে, আবার মেনটেন করার জন্য কোল্ড স্টোরের খরচ তো আছেই। আনলে অল্প একটু আনবো ইনশাল্লাহ, অল্প, কেমন? রিস্ক নেওয়া যাবে না, কথা বুঝছেন কিনা? কারণ বাজারে 3 কেজি আজও খেজুর 600 টাকা আমি দেখছি 2020 সালে। আবার 2020 সালেই আমি 3 কেজি খেজুর কিনছি 3100 টাকা, বিক্রি করছিলাম 3400 টাকা। কেমন? কি রে বেটা, কি নড়ে গেল নাকি? চার্জ হচ্ছে না কেন? আচ্ছা ভাইকে বলছেন 2020 সালে করোনার সময়
3 কেজির প্যাকেট আজ খেজুর দেখছি 600 টাকা, কিনি নাই কারণ পছন্দ হয় নাই। পরে সামান্য কিছু খেজুর পছন্দ হয়েছিল, উনি 3 কেজি খেজুর বিক্রি করছে 3150 টাকা। আমরা 3 কেজি খেজুর 600 টাকা দিয়ে না কিনে 3 কেজি খেজুর 3150 টাকা দিয়ে কিনছি, বিক্রি করছিলাম 3500, এরপরে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মনে হয় 3370 টাকা হয়েছে। মানে 1 কেজি খেজুরে 100 টাকাও লাভ করি নাই। তখনও কিন্তু মানুষ বলছে অমুক জায়গায় 200, অমুক জায়গায় 300, অমুক জায়গায় 400 বলছে সবাই, যে আমরা কিচ্ছু বলি নাই, আমরা কোনো প্রতিবাদ করি নাই। এখনো মানুষ বলে, আমরা প্রতিবাদ করি না, কারণ আমরা প্রোডাক্ট আনি। আমরা চাই যে কেউ প্রোডাক্ট হাতে পেয়ে গালিগালাজ করবে না, কথা বুঝছেন? কেউ প্রোডাক্ট হাতে পেয়ে গালিগালাজ করবে না, কেউ বলবে না যে অনলাইন থেকে কিনে ঠকে গেলাম, কেউ এটা বলবে না। আমরা এটা চাই, আমরা চাই উনি প্রোডাক্ট হাতে নিয়ে ওনার মনটা ঠান্ডা হয়ে যাবে, কথা বুঝছেন? ডেলিভারি ম্যান যদি প্রোডাক্ট ড্যামেজ করে আমরা আবার পাঠাই, বাট আমরা চাই আমাদের কাস্টমার আমাদের ঘরের বাজারের প্রোডাক্ট হাতে পাবে, পাওয়ার পরে ও মুখে দিবে, ওর মনটা ঠান্ডা হয়ে যাবে, কথা বুঝছেন? মাসুদ আল সৌদ ভাই, আপনাকে চিনতে পেরেছি, আপনাকে কমেন্ট করেছি ভাই, চিনতে পেরেছি। আপনি ওই দিন লাইভেও ছিলেন, আর আপনি জাজাকাল্লাহের খুব সুন্দর একটা ভিডিও দিয়েছেন ঘিয়ের, এটা খুব হেল্প হয়েছে। এটা আমরা ক্যান ফ্যাক্টরিতে পাঠাইছি। আমিন বিন আকরাম, মধুগুলো খেয়ে শান্তি পাই আলহামদুলিল্লাহ, মনে হয় ছোটবেলা বাবার দেওয়া অরিজিনাল মধু খাই। তবে আমি আপনাকে বলি আমিন ভাই, মধু খেয়ে মানে খেয়ে যেমন অরিজিনাল বলা যায় না, মধু খেয়ে ভেজালও বলা যায় না। একদম বিশ্বস্ত সোর্স থেকে নিতে হয়, কারণ ফুলের ভিন্নতায় মধুর স্বাদের ভিন্ন হয়। এই জন্য কোনো মানুষ খেয়ে যখন বলে যে মধুটা খাইছি ভাই আমার কাছে অরিজিনাল মনে হয়েছে, আমরা মুচকি হাসি, কিচ্ছু বলি না, কারণ উনি আন্দাজে বলছে, উনি আসলেই জানেন না এটা। আর একইভাবে কেউ কেউ মুখে মধু দিয়ে বলে যে এটা ভেজাল, কেন উনি খাইয়া বুঝছে ভেজাল না, দুইটাই ভুল। আপনি আপনার আস্থা ভাজন জায়গা থেকে মধু নিবেন, এছাড়া কোনো ওই নাই, আপনার ট্রাস্টেড সোর্স থেকে নেবেন। আদারওয়াইজ আপনি সব মধুই মিষ্টি, বুঝেন নাই? টুপিটা ভাই কিনি নাই, বুঝছেন? বিপদে পড়ে টুপি হারা গেছে, আর একজনের মাথা থেকে নিয়ে নিছি। পাতলা একটা টুপি, একেবারে বেশি পাতলা, বুঝছেন? অনেক পাতলা এটা। তো এটা সত্যি কথা, একজনের মাথা থেকে নিয়ে নিছি। আল্লাহু আকবার। শিফাত ভাই জাযাকাল্লাহ খায়ের, আহাব্বাকাল্লাযী আহবাবতানি লা। মুস্তাফা ভাই দুবাই থেকে দেখছেন, মাশাআল্লাহ। আপনারা কি সৌদিতে পাঠান? না ভাই, আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাই, আপনি যার নাম্বার দিবেন তার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। জি আহির ভাই, ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ ভেরি সুন আসবে, নেক্সট সিজনে আসবে। এই যে সিজন তো মানে এখন তো খেজুর কালেকশন হচ্ছে, সৌদি আরবে হারভেস্টিং হচ্ছে, বেশ কিছু খেজুর আসতেছে, এখন কেনাকাটা করবে ইম্পোর্টাররা, বা যারা বাংলাদেশিরা যারা ওখানে, বা পাকিস্তানি ইন্ডিয়ানরা যারা, বা সৌদিরা যারা খেজুর সংগ্রহ করে, তারা সংগ্রহ করতেছে, কোল্ড স্টোর রাখতেছে। বড় বড় ইম্পোর্টাররা যাবে, খেজুর দেখবে, পছন্দ করে কিনবে, কিনে প্যাকেজিং করবে, করে বাংলাদেশে পাঠাবে। ভাই সারা বাংলাদেশে, বিজয় ভাই সারা বাংলাদেশে ডেলিভারি অ্যাভেলেবেল, শুধু ব্রাহ্মণবাড়িয়া না। না না, যাবে না, যাবে না, গাড়িটা যাবে না, ট্রাকটা ছাড় দিবে না। আলহামদুলিল্লাহ আদর ভাই ভালো আছি। আমার মা মধু খেয়ে ছোটবেলায় ফিরে গেছে, সুবহানাল্লাহ। আমি জানি না, হানিকম, আচ্ছা আচ্ছা, চাকের মধু। 4 বছর থেকে কিছু মানুষ বলতেছে যে ভাই মধু আমার খুব পছন্দ, কিন্তু আমি মধু খাবো না। কেন? বলে যে আপনি যত কথাই বলেন, আমি মধু চাক সহ খাবো। 4টা বছর চেষ্টার পরে সাহস করে নিয়ে আসছি এই মধু, জানেন? 4টা বছর চেষ্টা করে। কারণ একটু বাল্ক আকারে আনলে যদি জিনিসটা, খরচ তো আছে ভাই, চাকের মধু ওখানে দাম বেশি, ওদের লিকুইড মধু আর ওদের চাকের মধু অনেক পার্থক্য দামের, কথা বলছেন আপনি? লিকুইড মধু যদি ওরা ধরেন, একটা কথার কথা, 100 টাকা চায়, চাকের মধু ওরা তো 1000 টাকা চায়, এত এত দাম বেশি, সুবহানাল্লাহ। তো তারপরও একটা রিস্ক নিয়েই ফেললাম, আলহামদুলিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ মধুটা এত তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবি নাই। 1 কেজি প্রায় শেষের পথে, 1 কেজির চাকগুলা প্রায় শেষের পথে।
আর হাফ কেজি চাক গুলো তো এখনো ভিডিও করি নাই, 1 কেজির গুল চাক গুলোই সবাই দেখছে, ওগুলোই সবাই অর্ডার করতেছে। তবে হাফ কেজির চাকটা খুবই সুন্দর। আল্লাহু আকবার, দেখছেন গাড়িটা কই গেছে ভাই? সুবহানাল্লাহ, সে ওভারটেক করতে যায়, অথচ হাইয়েস্ট মিনিমাম 10-15 জন লোক হবে এই হাইয়েস্টের ভিতরে। কি একটা ওভারটেক করলো, বাজে ওভারটেক করলো। এই যে হাইয়েস্টটা, এই হাইয়েস্টটা কি একটা বাজে ওভারটেক করলো, আল্লাহকে হেদায়েত দিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই মধু তো শুনেছি আজীবন সংরক্ষণ করা যায়, যে ব্যক্তি সংরক্ষণ করতে পারে সে পারে। কিন্তু বাংলাদেশের বিএসটিআই যারা মধু বিক্রির অনুমোদন দেয়, তারা তো একটা মেয়াদ দিয়ে দেয়, এবং ওনারা অনেক কিছু গবেষণা করে মধু নষ্ট হয়। অনেক সময় মধুর ময়েশ্চার বেশি হলে, সংরক্ষণ করতে না পারলে, আপনি ধরেন ভিজে চামচ দিয়ে দিলেন, ময়েশ্চারের জায়গায় রাখলেন, মুখ খোলা রাখলেন, এগুলা মধু তিতা হয়ে যায়, মধু বা টক হয়ে যায়, বুঝছেন? নষ্ট হয়, মধুও নষ্ট হয় ভাই, মধুও নষ্ট হয়। বাট মধু হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ, কিন্তু এটার তো সংরক্ষণ পদ্ধতি জানতে হবে, বুঝেন নাই? সংরক্ষণ পদ্ধতি না জানলে, সংরক্ষণ না করতে পারলে সবই নষ্ট হয়ে যায়। বাচ্চা কাচ্চা দেখেন না, মানুষ না করতে পারলে নষ্ট হয়ে যায়। কিন্তু মানুষ তো সৃষ্টির সেরা জীব, কিন্তু এটা তো নষ্ট হয়। মানুষ কি সৃষ্টির সেরা জীব না? আল্লাহ যত কিছু বানাইছে মানুষকে সবচেয়ে উন্নত করে বানাইছে না, সবচেয়ে সম্মানী করে বানাইছে না, কিন্তু এটাই তো নিকৃষ্ট হয় যত্ন আর সংরক্ষণের অভাবে। পরিবেশ, সোসাইটি, গভর্নমেন্ট সবকিছু মিলিয়ে, বুঝেন না? পরিবার, আশপাশের বন্ধু বান্ধব সবকিছু মিলিয়ে। আমি সৌদি থেকে অর্ডার করেছিলাম গত পরশু। আমি আপনার কাছ থেকে সুন্দরবনের মধু নিছি, নর্মাল ফ্রিজে রাখা যাবে কি? কেন মধু ফ্রিজে কেন রাখবেন? একটু আগে দেখেন না এক ভাই বললো যে মধু নিজেই প্রিজারভেটিভ। মধু নিজেই তো অন্যান্য জিনিস নষ্ট হওয়া থেকে বাঁচে, আপনি ফ্রিজে কেন রাখবেন? মধু ফ্রিজে রাখিয়েন না, কাচের বোতলে রাখিয়েন, কাচের বোতলে। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের রশিদ ভাই এটা কথা বললেন, আমি বলি সারা বাংলাদেশে ডেলিভারি হবে। কক্সবাজার কি বাংলাদেশের বাইরে? রশিদ সাহেব, আমরা যখন বলি সারা বাংলাদেশে ডেলিভারি হবে, কক্সবাজার তো বাংলাদেশের বাইরে না। হানিকম হাফ কেজির গুলো নেবেন, হাফ কেজির গুলা। হানিকম যাদের 1 কেজি লাগবে বলবেন যে হাফ কেজির 2টা দেন। রুদ্র ভাই মাসালামা, আমিও চলে যাব ভাই, আমারও ঘুম পাচ্ছে, আমারও চোখে প্রচুর ঘুম, কিন্তু আমি ঘুমাবো না, নামবো, হাত মুখ ধুবো, একটু উজু টুজু করবো। মাথার এই জায়গাটা ব্যথা করতেছে, কথাবার্তা বলতেছি যেমনের জন্য। আজকে সারাদিন জেগে, একদম রেস্ট নাই, হাসপাতালে ছিলাম সারাটা দিন, সারা রাত বলতে পারেন, রাতের 1:38 পর্যন্ত ছিলাম। সরি, 1:38 নাকি 1:40 মেবি, 1:40 তো না 40। সিদরাতুল মুনতাহা ব্ল্যাক গার্লিক সংগ্রহ করে ফেলতে হবে লাগলে কিন্তু, কারণ এগুলো খুবই অল্প পরিমাণে নিয়ে আসা হয়, প্লাস একবার শেষ হয়ে গেলে 2-3 মাস আর ঢুকানো যায় না। ব্ল্যাক গার্লিক যাদের লাগবে, অর্গানিক চিয়া সিড যাদের লাগবে, নিয়ে নিতে হবে, কারণ এগুলো একবার শেষ হলে 2 মাস 4 মাস এগুলো অ্যাভেলেবেল করা যায় কিনা সম্ভব হয় না। কথা বুঝছেন? বিদেশ থেকে আসে তো, একবার শেষ হলে তারপরে আবার আমরা অর্ডার করি, এরপর দেখা সিজন নাই, এই নাই, সে নাই, প্যাকেজিং আবার অর্ডার করো, তারপরে ইম্পোর্টারে কি করে টাকা পাঠায়, এরপরে এলসি করে, কি করে এলসি, হ্যাঁ টাকা এলসি দেয়, তারপরে ওরা প্যাকেজিং করে, ওরা এটাকে শিপে তোলে, বাংলাদেশে ঢোকে, বাংলাদেশের সরকার বিএসটিআই করার জন্য নিয়ে যায়, এটা পোর্টে পড়ে থাকে, বাইরে হয়, বাইরে অনেক ঝামেলা, অনেক ঝামেলা। আল্লাহ, গাড়ি আমাদেরটা ধীরে চলতেছে, 70-এ চলতেছে, রাস্তা খালি কিন্তু গাড়ি 70-এ চলতেছে, প্রচুর গাড়ি। আজকে বৃহস্পতিবার তো, ঢাকা থেকে প্রচুর মানুষ মনে হয় কক্সবাজার যাচ্ছে, এই জন্য ঢাকা চিটং রোড জ্যাম আমার মনে হচ্ছে। হ্যাঁ, আর এই 2টা গাড়ি একটা ই করতে পারতেছে না, তো এই জন্য স্লো যাও না, ও সাইড দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত গভীর রাত, সুবহানাল্লাহ। এই সাদা হাইসটা বেশি বাড়াবাড়ি করতেছে, এটা তুমি ফলো করিও না। এই সাদা হাইসটা বেশি বাড়াবাড়ি করতেছে, আল্লাহকে হেফাজত করুক।
আল্লাহকে ধৈর্য দিক, আমরা সবাই দোয়া করি ওর জন্য। ও একটু আগে রাস্তার বাইরে নেমে গিয়ে একটা ট্রাককে ওভারটেক করতেছিল, এখন আবার এই বাসটাকে খুব সিরিয়াসলি ওভারটেক করছে। কেন এমন করে? 2-3 মিনিটেরই পার্থক্য হয়, বেশি তো পার্থক্য হয় না বাংলাদেশে। হানিনাট দেওয়া যাবে ভাই, কেন দেওয়া যাবে না? আমি লাকসাম যাচ্ছি ভাই, লাকসাম যাচ্ছি। পিনাট বাটার চাই, পিনাট বাটার নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি চৌধুরী সাহেব, পিনাট বাটার নিয়ে কাজ করতেছি। 3-4টা স্যাম্পলও আনছি, কিন্তু এখন চিন্তা আছে নিজেরাই বানাইতে হবে। ঘরের বাজারের ঘি দিয়ে যদি পিনাট বাটার বানাই ভাই কেমন হবে? আহির ভাই, ঘরের বাজারের মিষ্টি করা যারা গাওয়া ঘিটা দিয়ে যদি পিনাট বাটার বানাই, আহ, যেমন স্বাদ হবে তেমন গুণগত মান হবে। আর ভালো বাদাম দিয়ে বানাবো, কাঠবাদাম দিয়ে বানাবো, কাজু বাদাম দিয়ে বানাবো, চীনা বাদাম দিয়ে বানাবো, যার যে বাদামের লাগে সে নিবে। পিনাট বাটার তো অর্গানিক কিভাবে করব ভাই? অর্গানিক হতে তো পিনাট অর্গানিক হইতে হবে। বাদাম এখন পর্যন্ত অর্গানিক তো, বাদাম তো বনে জঙ্গলে হয় মনে হয়, যেমন বাংলাদেশে খাগড়াছড়ি হয়, পাহাড় পর্বতে হয়। তারপর অর্গানিক বলা যায় না, সার্টিফিকেট না থাকলে অর্গানিক বলা যায় না। সৌদি আরব মদিনা থেকে মোহাম্মদ কায়েস ভাই, এটা কিন্তু লিচু ফুলের মধু। হ্যাঁ, চিয়া সিড কম্বো প্যাক নিয়েছেন, লিচু ফুলের মধু। ফ্রিজে রাখলে কিন্তু জমে যাবে, আর ফ্রিজে না রাখলেও জমবে। সামনে ঠান্ডার দিন আসতেছে, গ্রাম অঞ্চলে ঠান্ডা পড়ে সকালবেলা, ওই ঠান্ডা পরিবেশে কিন্তু নিচে জমাট বেঁধে যাবে। ভয় পাওয়ার কিচ্ছু নাই যে মধু ভেজাল দিয়ে দিছে, না, লিচু ফুলের মধু জমে। মাসুদ রানা সাহেব, কালো জিরা ফুলের মধু অ্যাভেলেবেল পাবেন এখন, যা কদিন থাকে আছে অ্যাভেলেবেল, শেষ হয়ে গেলে আবার আগামী সিজন ছাড়া পাবেন না। আমি ভাই রাখি, আমার খিদে লাগে গেছে। দুপুর 2টা বাজে কটা ভাত খাইছি, আর রাতের 1টা বাজে 333 ml পানি পান করছি। এখন যে কথাবার্তা বলতেছি পেটটা খালি গুটগুট করতেছে আর মাথাটা একটু ধরছে। রাখি ভাই, জাজাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।